আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, যে ব্যক্তি ইমানের সাথে ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে রমজান মাসের সিয়াম পালন করবে, আমার আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জীবনের সমস্ত গুনাহ, মা তাকাদ্দামা মিন যামবি। আজকে মনে করেন আমার বয়স 60 বছর হয়েছে, 60 বছর, অর্থাৎ 1 বছর থেকে নিয়ে 60 বছর পর্যন্ত আমি যত গুনাহ করলাম, এই সমস্ত গুনাহগুলো মাফ করার ওয়াদা দিচ্ছেন কে? আমার আল্লাহ। জীবনে যত গুনাহ হয়ে গেছে আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বিনিময়ে কি করতে হবে? রোজাটা পালন করতে হবে। কার জন্য? রোজা পালন করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজাটা পালন যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ এত বেশি দোয়ার ওয়াদা করতেছেন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এত বেশি দোয়ার ওয়াদা করতেছেন যে রোজা রাখতে হবে, তাহলে আমার জন্যই রাখতে হবে, দুনিয়ার জন্য না, যে দুনিয়ার মানুষ আমাকে কি বলবে এজন্য আমি রোজা রাখলাম। এটা যদি আমার মনের ভিতরে থাকে, তাহলে এটা ঈমান ওয়া ইহতিসাবা হলো না। কারণ রোজার হালতটা, আপনি আমি যে রোজা আছি, এটা কিন্তু দুনিয়ার কোনো মানুষ বোঝে না, দুনিয়ার কোনো মানুষ জানতেও পারে না। একমাত্র জানেন কি? আমার আল্লাহ। যে রোজা রেখেছি, ঘরের দরজা দিয়ে যদি সুন্দর করে পেট ভরে খেয়ে নেই আর ঘর থেকে বাইর হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের বোঝার ক্ষমতা নেই যে ব্যক্তি রোজা আছে না নেই, রোজা আছে কিনা। কিন্তু ওই মানুষটা খায় না, খায় না কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটা বোঝাচ্ছেন যে আমি আল্লাহ রোজা দান করলাম তোমাদেরকে ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য। আমি আল্লাহকে ভয় করবা আর রোজা পালন করবা। শুধু রোজা পালন করলে হবে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে যদি তুমি লোক দেখানো অবস্থায় রোজার হক গুলো ঠিক মতো আদায় না করে করে তুমি শুধু উপবাস করে কাটায় দাও, এর জন্য কিন্তু আল্লাহর দরবারে কোনো বেনিফিট, কোনো ফায়দা, কোনো সওয়াব হাসিল করা যাবে না। রোজা রাখতে গেলে কয়েকটা শর্ত আছে, এই শর্তগুলো যদি ফৌত হয়ে যায়, আমার রোজার ভিতরে কিন্তু ঘাটতি দেখা দেবে। তার ভিতরে 1 নম্বর হলো, রোজা রাখা অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না। কি করা যাবে না? রোজা রাখা অবস্থায় ঝগড়া ফাসাদ করা যাবে না। যদি কোন ব্যক্তি ঝগড়া ফাসাদ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তোমাকে গালি দেয়, কোন ব্যক্তি যদি তোমাকে একটা চড় দেয়, তুমি বলে দেবা আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। 3 বার করে বলবা। একবার বলবা আমি রোজাদার, 2বার বলবা আমি রোজাদার, 3বার বলবা আমি রোজাদার। এরপরেও তুমি ঝগড়ায় লিপ্ত হতে পারবা না। পরন্তু ঝগড়া রমজান মাসে হচ্ছে কি হচ্ছে না? রমজান মাসে ঝগড়া হচ্ছে। রোজা থেকে মাথা খাইতে পারে না, তো দুপুরের পরে বিকেল টাইমে একেবারে বিশাল রক্ত আগুন হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রেখে যদি কোনো ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, তার রোজা নষ্ট হয়ে যায়। রোজা রেখে ঝগড়া করলে কি হয়ে যাবে? রোজা নষ্ট হয়ে যাবে। এখন যিনি ঝগড়া করবে, তার হিসাব সে শুধু না খেয়েই থেকে যাবে, কিন্তু এর বেনিফিট, এর দ্বারা কোনো ফায়দা আল্লাহর কাছে পাবে না, যারা ঝগড়া করবে রোজা রেখে। 2 নাম্বার, ফাহেসা কাজ করা, ফাহেসা কথাবার্তা বলা। ফাহেসা কথা মানে ইংরেজি ছাড়ে কিছু সমাজের মানুষ আছে, ইংরাজিতে কথা বলতে পারে কিন্তু বানানো করতে পারে না, অর্থও বোঝে না, শুধু ইংরেজি ছাড়তে পারে। বলেন আছে না কিছু সমাজের লোক ইংরাজিতে কথা বলতে পারে, কিন্তু ইংরাজির অর্থ কি সে কিন্তু বোঝে না। ইংরেজি ছাড়ার অর্থ হলো গাল মন্দ করা, গালিগালাজ করা।
এর বাচ্চা তার বাচ্চা, এটা তো সহজ কথা। আরো কত কিছু আছে, শুধু গোষ্ঠী না, 14 গোষ্ঠী ধরে পর্যন্ত ইংরেজি ছেড়ে দেয় আল্লাহ। 14 গোষ্ঠী নাম ধরে নেয়, তো তুই শুধু খারাপ না, তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর দাদা খারাপ, 14 গোষ্ঠী ধরে একেবারে ইংরেজি ছেড়ে দেয় আল্লাহ। আপনি বলতে দেরি হবে, আর এই রোজা নষ্ট হতে 1 সেকেন্ডও দেরি হবে না। শুধু রোজার অর্থ এই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো, খানা পিনা থেকে স্ত্রী থেকে দূরে থাকবো, এটার অর্থ রোজা না। রোজার অর্থ হলো সকল প্রকার ফায়সা কাজকর্ম থেকে বিরত থাকতে হবে। রোজা নষ্ট হবার আর একটা আলামত রোজা রেখে মিথ্যা কথা বলা। বলেন এটা মোটেও বলে না মানুষ, মিথ্যা কথা মোটেও বলে না। মিথ্যার আশ্রয় নিলে, মিথ্যা কথা বললে রোজা নষ্ট হয়ে যায়। রাসূল বলতেছেন, যাহা শোনো সে কথাটা বলাই হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যেটা শুনতেছি সেই কথাটাই শুধু বলবো, এটাই বলা হলো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই মিথ্যা কথা বলা কত বড় ভয়ঙ্কর। একটা মিথ্যা কথা বললে আমাদের সমাজে সবাই জানি কত বছর জাহান্নামে চলতে হবে। একটা মিথ্যা কথা যদি বলি, একটা মিথ্যা বললে কতটা জাহান্নামে চলতে হয়। তাহলে আমি যদি রোজা রাখতেছি জাহান্নাম থেকে মুক্তির জন্য, কিন্তু আমার মধ্যে অনর্গল চলতেছে মিথ্যা কথা, তাহলে আমার জাহান্নাম মুক্ত হবে না, খোলা হয়ে যাবে আমার জন্য। জাহান্নামের দরজা তো বন্ধ করতে পারতেছি না। এজন্য মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। যিনি রোজাদার তিনি মিথ্যা কথা বলতে পারবে না। ঈমান চলে যাইতে পারে, আমার ঈমান না, আমার মৃত্যু হয়ে যাইতে পারে, আমার রূহ চলে যাইতে পারে, কিন্তু মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। মিথ্যা বড় ভয়ঙ্কর। একটা মিথ্যা কথা বলার দ্বারা, একটা মিথ্যা সাক্ষীর দ্বারা একটা মানুষের জীবন চলে যায়। মিথ্যা সাক্ষী আমরা সবাই জানি, আমরা সবাই জানি কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সাক্ষ্য দিছে একজন হিন্দু। উনি মৃত্যুর পরে বলছে, যেটা আমি বলিনি, আমাকে জোর করে বলানো হয়েছে, এটা আসলে আমার কথা ছিল না, আমি এই কথাটা মিথ্যা বলেছি। কিন্তু বলেন তো, ওর ওই সাক্ষীর দ্বারা উনি কত বছর জেলখানার ভিতর জ্বলেছে। মিথ্যা সাক্ষীর দ্বারা, মিথ্যা কথার দ্বারা, আমার জীবন থেকে একটা মিথ্যা কথার দ্বারা একটা মানুষের জীবনের সাথে সম্পর্ক হয়ে যায়। রাসূল বলেন, কোন ব্যক্তির বিরুদ্ধে যদি 2 জন পুরুষ সাক্ষ্য দেয়, সেটা সঠিক হোক বা বেঠিক হোক, সাক্ষ্য দিলে সেটা গ্রহণ করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে থাপ্পড় দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাপ্পড় দেয়, এটা সহ্য করার মতন না। এই লোক থাপ্পড় দিবে, যিনি থাপ্পড় খাওয়ালো সেই লোক থাপ্পড় দিছে, সহ্য করার মতন না। এখন ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে রাসূলের দরবারে চলে আসছে। মামলা কার বিরুদ্ধে? 1 নম্বর জান্নাতি, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে যে আবু বকর ফিল জান্নাহ, 1 নম্বর জান্নাতি হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটার বিরুদ্ধে মামলা হয়েছে যে উনি আমার গায়ে হাত দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার যেই না রাসূলের দরবারে ডাকা হলো, আবু বকর তুমি নাকি এই লোকটার গালে একটা থাপ্পড় দিছো। তাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর বিরুদ্ধে আমার জানের চেয়ে, আমার জীবনের চেয়ে, আমার দুনিয়ার সবচেয়ে আমি যাকে ভালোবাসি, সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন, ওই নবীর বিরুদ্ধে আমার সামনে গালিগালাজ হবে, আমার নবীর বিরুদ্ধে অপবাদ দেবে, আমার নবীকে গালিগালাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবন চলে যেতে পারে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারি না, আমি আবু বকর এটা সহ্য করতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিছে আর আমি সহ্য করতে না পেরে তাকে থাপ্পড় দিছি। এবার ওই লোকটা, কোন লোক?
যে ইহুদি একটা লোক বেধর্মী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে উনি যে তোমাকে গালি দিতে তার সাক্ষী কি? আমার ওখানে কেউ ছিল না, সাক্ষী তো আল্লাহ। বলেন তো, আল্লাহ হলো সাক্ষী। এই কথা যদি বলা হয় তাহলে তার বিচার আছে? আল্লাহ সাক্ষী এই কথা বললে তো সে মাফ পাবে না, কারণ দুনিয়ার সাক্ষী লাগবে। এই লোকটা বলতেছে যে আমাকে মারতেছে, তুমি স্বীকার করছো। সে বলতেছে গালি দেয়নি, তুমি বলছো গালি দিছো। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বিরুদ্ধে রায় দিয়ে দিলেন। তার মানে অপরাধী এখন কে হয়ে গেলেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খেলা দেখতেছেন। যেই না ফয়সালা দিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জবাব দেয়, ও জিবরাইল যাও, আমার দোস্ত তো বড় একটা ভুল করে বসতেছে। আমার দোস্ত নিরপরাধী, আমার এক নাম্বার জান্নাতি। আমার দোস্ত যারা জান্নাতে যাবে তারা কার দোস্ত হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের সবচেয়ে বড় বন্ধু হলো সিদ্দিক আকবর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন সেটাই সঠিক, ওই ইহুদি যেটা বলছে সেটা হলো মিথ্যা কথা। তাহলে স্বয়ং রাসূলও দুনিয়ার সাক্ষ্যকে প্রাধান্য দিতে হয়েছে। তাহলে আমরা যদি মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দেই, তাহলে তার জন্য আমরা দোষী হব কি হব না? দোষী তো হব, আমার রোজাও নষ্ট হয়ে যাবে। যদি আমি মিথ্যা কথা বলি, মিথ্যা বলি, তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে গীবত শিকায়ত করা। কি করা বলেন তো? গীবতটা কম হয়, গীবত। রমজান মাসে সবচেয়ে কম যেটা হয় সেটা হলো গীবত করা। কাজ তো নেই, কষ্ট হয়ে গেছে, এবার কয়েকজন বসে যায়, বসে গিয়ে এর নামে তার নামে যত নাম আছে আল্লাহ আল্লাহ করে এক মাথাতে গীবত স্বীকার করা শুরু করে দেয়। গীবত হলো মারাত্মক একটা খারাপ জিনিস। কোন ব্যক্তি যদি কারো বিরুদ্ধে গীবত স্বীকার করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যেতেছে, রোজা নষ্ট হয়ে যাবে। আর রমজান মাসে অন্য সময় তো করেই, রমজান মাসে কয়েকজন যখন একসাথে হয়, কারণ রমজান মাসে কাজের চাপ একটু কমায় দিতে হয় না, কষ্ট হয়ে যায় শরীরে। কয়েকজন একসাথে হয়ে এবার গীবত শিকায়তে লেগে যায়। গীবত শিকায়ত আপনি করবেন, আমরা রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা ভেবে চিন্তে কাজ করব, কারণ রোজা রাখা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদত যেন আমার নষ্ট না হয়ে যায়। এই ইবাদতটা নষ্ট হবে বিশেষ কয়েকটা কারণে। তার মধ্যে একটা কারণ হলো যদি আমি গীবত শিকায়তে লিপ্ত থাকি রমজান মাসে। রমজান মাসে গীবত শিকায়তে লিপ্ত হলে আবার রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা কেউ রোজা থেকে, রোজার পরেও করবো না, আগেও করবো না, বিশেষ করে রমজান মাসে আমি গীবত শিকায়তে লিপ্ত হব না, ইনশাআল্লাহ।